নিচে তোমরা দেখতে পাবে হরপা বানের সময় যে পুরো বাড়িগুলো যে অর্ধেক পুরো ডুবে গেছিলো, এখনও তার কিছু কিছু ছবি এখানে তোমরা দেখতে পাবে। ছবি শুধু না, অ্যাকচুয়ালি ঘরগুলো দেখতে পাবে তোমরা। নিচে দেখো ঘরগুলো অর্ধেক করে পুরো ডুবে গেছে। পলি সরিয়ে সরিয়ে ঘরগুলোকে আবার বার করা হয়েছে, এরকম অবস্থা। খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো হরপাবানে। এই তিস্তা বাজার খুব ক্ষতি করেছিল, তবে এই জায়গাটাই মেনলি ধাক্কাটা লেগেছিল, উপর থেকে জল নেমে। টুরিস্টদের আসা শুরু হয়ে গেছে, গাড়ির চারিদিকে টুরিস্ট গাড়ির জ্যাম। আর তার মাঝখানে আমরা তিস্তাতে পৌঁছে গেছি। তিস্তার কাছাকাছি এই যে দেখতে পাচ্ছ, নিচ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। সেইভাবেই টুরিস্টদের গাড়ির সব ভিড় স্টার্ট হয়ে গেছে। জাস্ট ওয়াও, কি করে এত সুন্দর প্রকৃতি হতে পারে এখানে না আসলে বুঝতে পারবে না তোমরা। এত সুন্দরভাবে মনে হচ্ছে কেউ তৈরি করে দিয়েছে সুন্দরভাবে, আলাদাই লাগছে, আলাদাই লাগছে। পাহাড়ের ক্লিপগুলো দেখো কীভাবে খাঁচ খাঁচ হয়ে আছে, এখান থেকে ঘাস পাথরগুলো তৈরি হয়েছে। দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, গোপ্রোতে দূরে তিস্তা ব্রিজ দেখা যাচ্ছে। ওই যে আগের বার যখন আসলাম কালিম্পং যাওয়ার জন্য, তিস্তা ব্রিজের উপর দিয়ে গেলাম, কি সুন্দর ভিউ ছিল, ওয়েদার এত ক্লিয়ার ছিল ওর জন্য। আজকে ওয়েদারটা মনে হয় না ক্লিয়ার হবে, এরকমই থাকবে, করার নেই। তবে এই ভিউটা যে খুব খারাপ তা নয়, এই ভিউটারও একটা অন্যরকম মায়া আছে, অন্যরকম সৌন্দর্য আছে। যেমন মানুষ সবাই একরকম দেখতে হয় না, বিভিন্ন দেখতে মানুষ বিভিন্ন রকমের হয়, তো সবার আলাদা আলাদা রকমের যেমন সৌন্দর্য থাকে, ঠিক তেমনই পাহাড়েরও বিভিন্ন ওয়েদারে বিভিন্ন রকম একটা সৌন্দর্য। সবসময় যদি তুমি এক্সপেকটেশন নিয়ে আসো যে আমি ওয়েদার ক্লিয়ার দেখবো, ওয়েদার ক্লিয়ার দেখবো, কিন্তু সেটা কিন্তু উচিত। তোমার নেচারের উপরে ছেড়ে দেওয়া উচিত। নেচার তোমাকে যেমনভাবে দেখাবে তুমিও ঠিক সেইভাবেই দেখবে। ডিপেন্ড করছে তোমার কপালে কোনটা আছে। দেখো জাস্ট তিস্তা ব্রিজটা কীভাবে গেছে, আর ওই পারে জাস্ট একদম ঘিরে আছে। আমি এর আগের বার যখন কারেভিরের উদ্দেশ্যে এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, গোটা রাস্তা বৃষ্টি ছিল, এবং এই জায়গাটা খুব কনজেস্টেড জায়গা, একদম এত কাছ দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে, আর তার মাঝখান দিয়ে গাড়ি ট্রাক সব যাচ্ছে। দেখো কুকুররা এখানে একটা মিটিংয়ে বসেছে যে ওরা হাতে কোনো কোথায় যাবে। এই গাছগুলোর ডালগুলো এত দারুণ লাগছে দেখতে কুয়াশার মাঝে। এটা হচ্ছে তিস্তা বাজার।
তিস্তা নদী কত কাছ দিয়ে বইছে, কি সুন্দর দেখতে লাগছে। কিছুদিন পরে বর্ষায় যখন আবার বৃষ্টি স্টার্ট হবে তখন তো আরও দারুণ হবে। তো তোমরা একটু দেখে নাও, এই যে এই রাস্তাটা ডান দিকে উপরে উঠে যাচ্ছে, এটা হচ্ছে ওয়েলকাম টু কালিম্পং লেখা। ওই রাস্তা দিয়ে কালিম্পং যাওয়া যাবে, আর ঠিক বাঁ দিক দিয়ে সিকিম। তো চলো আমরা তাহলে বাঁ দিক দিয়ে সিকিমে দেখি। এই সিকিমের রাস্তা এবার ধরে নিয়েছি। এখান থেকে অন্যরকম একটা সৌন্দর্য তৈরি হবে এবার। দেখতেই পাচ্ছ নিচটা দেখো জাস্ট। এখানে হতো যত নোংরা দেখেই তো প্রতীক্ষা। তিস্তার পাশ দিয়ে মনে হচ্ছে বিচ হয়ে গেছে, হোয়াইট 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 যখন লাগছে, সাদা সাদা বিচের মতো লাগছে পলি। আর এই যে বাদরা কুকুরের লড়াই, অ্যাকশন তো থাকা উচিত, শুধু অ্যাডভেঞ্চার থাকলে হবে, অ্যাডভেঞ্চার উইথ অ্যাকশন। তোমাদের যারা যাদের আমার এই ভিডিওগুলো পছন্দ হচ্ছে বা ভালো লাগছে, এই সমস্ত ফুল ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ইনস্টাগ্রামটাকে ফলো করবে। আর অবশ্যই ফেসবুকটাকেও ফলো করে দিও, ওটা কেন ছাড়ো, সব কিছু ফ্রি ফ্রি ফ্রি। আমি এসব করতে পয়সা নিই না। ফলোয়ার্সে ক্লিক ফলোতে ক্লিক করলে পয়সা লাগবে না, সাবস্ক্রাইবে ক্লিক করলে পয়সা লাগবে না। ভিউটা দেখো, ওই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজ দিয়ে গিয়ে সামনে সিকিম গেট পড়বে। কি অসাধারণ লাগছে দেখতে, জাস্ট টু গুড। এইখান থেকে একটা ডান দিকে রাস্তা উপরের দিকে উঠে যাবে, এই রাস্তাটা তোমাদেরকে ধরতে হবে। দিয়ে এইভাবে তোমরা এখানে দিকে উঠে যাবে। অসাধারণ অসাধারণ। জাস্ট টু গুড। কোনো কথা হবে না বাস। সামনে সিকিম গেট, ওয়েলকাম টু সিকিম। এবার আমরা সিকিমে এন্টার করে গেলাম। कहाँ जाना नहीं रहा सिक्किम तारे भीर जाना। क्या बोला हम लोग हाँ क्या बोला हम लोग समझे नहीं? कहाँ से आए आप लोग ओ अच्छा, हम मालदा से आए। हाँ थैंक यू। रास्ता मालूम है हाँ रास्ता मालूम है आप हाँ हाँ मालूम है मालूम है। ठीक है সিকিমে এন্টার করে গেছি, আর তেল ভরবো না তা কি হয়? দেখলা আছে। হ্যাঁ চলো এখানে তাহলে পেট্রোলটা ফিল করে নিই। এখানে দেখো সিকিমে 101.75 লিটার পেট্রোল। হ্যাঁ তো এই তিস্তার গেট থেকে আসার সময় এই বাঁ হাতে ডান হাতে একটা রাস্তা উপরের দিকে উঠে যাবে,
এই রাস্তাটা ধরেই তোমাদেরকে কারেভিলের দিকে যেতে হবে। গুগল ম্যাপে যে রাস্তাটা দেখায় সেটা সোজা দেখায় এবং তারপরে গোল গোল ঘুরতে থাকবে। ওই রাস্তাটাতে একটু ভুল আছে, তো একটু দেখে নিও। এই রাস্তাটা নিচে চলে যাচ্ছে, সেটা রাস্তা দিয়ে এসে মানে সিকিম গেট দিয়ে ঢুকে সোজা এসে ডান হাতে একটা রাস্তা উপরের দিকে উঠবে, সেটাই কারেভিলের দিকে যাবে। তো চলো এবার কারেভিলের দিকে যাওয়া যাক। আর 15 কিলোমিটার দেখাচ্ছে এখানে, মানে 39 মিনিটস প্রায়। আর সামনে তিস্তার অপরূপ সৌন্দর্য, আলাদাই একটা ভিউ। আগেরবার এসেছিলাম যখন, তখন এই জায়গাটায় ধস নামেনি, এবার দেখছি এই জায়গাটায় ধস নেমেছে এবং রাস্তা একদম ভেঙে দিয়েছে। আগেরবার এখানে রাস্তাটা ভালো ছিল, এতটাও খারাপ ছিল না।